গাইছে, বুকটা ফাটিয়ে যায়, এই ছোট ছোট ঝাঁকি দেয়। বুলাল আলম স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়। এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। তো এই সুফি সাহেব এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লাই চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে, এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ সার মাধ্যমে সারিয়ে আসবে এই বলে যা ডাক্তারের সত্ত্বে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনারটুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে, এই জন্য উনারটুক আগে উনি দেছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চাইলেন আরো আমার দাবি নাই, আর আপনিও আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়? হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেয়নি, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইসালাম গেছে, শীস আলাইসালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরও তোমরাও মরবা, মাহলাইলু মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলি তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছে যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, উনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমরা জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ
আহকামিহি ওয়া আরকানিহি, কলেমা ইমানে মুজমাল। এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10খানা হাত নাকি আরো বেশি হাত, আল্লাহর কি হাতির মতো সুর আছে, আল্লাহর হাতে কি কুড়েল এরম ফেঁকা ধরে দাঁড়ায় রইছে, আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলিয়ে দিয়ে দাঁড় করে রাখা লাগবে, বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাস বাঁধে আল্লাহরে ঠেলে রাখা লাগে, আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়, আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রং আছে তবে আমার রং ওঠে না, আমার রং কেমন তা তোরা জানিস না, আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই, তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আছে? আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট, আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত, আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারে 6 সন্তানরা, কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক তাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলে দেশ বিদেশ ঘুরিয়া, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয়, বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন গণ গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি। তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়নি শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কোন? তো সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্টা রাতে দেশে যে কোলে করে বাঘপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইনে ছোট্টারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্যই 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন বাঘে পায় কোলে নিয়ে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে, সে তো ছোট্টারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাঘে পায় না। এখন ও চিন্তা আসছে, বুঝে শুনে, যে তারই আমি ওর একটু কোলে আর শিখি। এখন দুটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়, হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে, সে বসাটারে কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবাসে কোলে করতে, আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে। তো ও কোলে কিভাবে করবো? তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে কোলে? তো কোলে করতে যাইয়া ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরম চিবিয়ে ধরছে, চিবে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাতলে পড়ে গেছে। একদিকে গলা চিবে ধরা,
আর একদিকে পাও পাততলে, এইরকম যদি 2-3 মিনিট আটে তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তারে গলা টিপে মারা হবে, কতক্ষণ ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানি মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই। আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না কোথায়? আমি বলে দিছি যে তো আমার সাথে বলেন, নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। আবার বলে হবে। রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। হজ ফরজ হয়েছে, না করলে কোনো গুনাহ হবে না। জাকাত ফরজ হয়েছে, না দিলে কোনো গুনাহ হবে না। তাই তো জাকাত দেবো কি? নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? এই শীতকালে নামাজটা হুজুর ভরি জানেন না কি ছেলা? রাতে ফজরের সময় উঠাও যেমন কঠিন, ঠান্ডা পানিতে অজু বানানো তো হাত পা ভেঙে দিয়েছে, প্যারালাইসিস হয়ে যায়। আর সে নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? বুঝলেন না কি হয়? তাই শুনে নেন, নামাজ না পড়লে একটা গুনাহ হয় না। আবার একটু বুঝই কই, একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ। মুখে 1000 দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা কইলে একটা কবিরা গুনাহ। একবার জিনা করলে একটা কবিরা গুনাহ। এক গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বলছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝাবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন পরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন পরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন। তা আমি বিটা 60 বছর খাইটে পিঠে ভরিয়ে কি এলো? তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়? বিছানালার বিশ্বাস হয়? একাকত্বের কারণে 80 হুকবা জাহান্নাম। মহিলারা পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি
তওবা না করো তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে তাহলে তোমার আমলনামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও এক হুকবা জাহান্নাম, এক হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে আর যদি নামাজ ছুটে যায় কোনোদিন তা পড়ে না দেন, এক হুকবা এক ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম, 80 হুকবারে 240, 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরও 30 কোটি, আরও 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেব, সময় আমার 8:30 পর্যন্ত, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিসটারে দামি বানায় থুয়ে যাই। এদিক তাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব সাইডিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়েছে সেই সময় তো ইমামতি হরি, কত ডাটের সুবিসাব দেখলাম, 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইছে, সে শিখেছে করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুসুরো পড়ি। দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়লে নামাজ হবে? এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিধায় একটু লবণ বেশি এনে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এনে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলে যেমন হয় না, দোয়া কুনুতের জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরও দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্সা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিকাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ফাটে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে যায়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গাতে? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও চাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগো ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গা ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচারগুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পটিপাটি পরিপাটি। প্যান্টটা কোনো দিন না ধুয়ে পরো না, জাঙ্গিটা কোনো দিন না ধুয়ে পরো না। আরে শার্টটা কোনো দিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলুসুরে কেন সাজায়
সাজায় রাখো না, আত্তাহিয়াতুরে কেন সাজাও না, কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাছে জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার? বলেন। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট শূন্য মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মশালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নেকি হবে, তার চাইতে এই 2টা মশালার ওয়াজ শুনলে আপনার বেশি নেকি হবে। আর এই 2টা মশালা না জানা থাকার কারণে বহুজনের নামাজ নষ্ট হয়। 1 নম্বরে পড়া অশুদ্ধ। আপনি নামাজের ভিতরে প্রথম যে তাকবীরটা দেবেন, প্রথম তাকবীর বলেন তো। আমি নিজে শুনি কয় আল্লাহু আকবার, আল্লাহু, আরে টান দেছে আকবার কইছে। কি কইছেন জানেন? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচাইতে বড় উশৃঙ্খল? আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? এই আপনি হলো জিজ্ঞেস করতেছেন। আপনি যা বলছেন তার তর্জমা হয়েছে কি? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? আপনারে কি এই জায়গা দাঁড়ায় এই কথা বলা হয়েছে, নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার, আরে টান দেবেন না। আ টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে? নামাজ হবে? এবার আল্লাহু আকবার, তর্জমা বাতিল, নামাজ হয়নি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা একামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি, আপনি কি মুয়াজ্জিন নাকি, আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছর এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মকসেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন, পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়া টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তাকবীর বলে ওই তাকবীরের সাথে আপনিও তাকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ করে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তাকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তাকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তাকবীরটা, এরপরে উঠতে বসতে যে তাকবীরগুলো এগুলো বলা সুন্নাত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কেরাতটা অশুদ্ধ আছে, যাদের কেরাত অশুদ্ধ পায়ে ধরি। আপনারা আমি পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে কইছি।
একটু আসেন, কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি ইয়ার না হয়, তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, কিচ্ছু হয়নি, আমল নামায় লেখাই হয়নি। বস্তা বই এক জায়গায় পচা ছিঁড়া বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছে। তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাইটি পিঠে কি হলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একখান কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহরে যে কইছি তো দেবো, এমনি তো বলবই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না ভালো করে। সবচেয়ে বেশি ভাবে কে যে আমার সবচেয়ে আপন, সে আমার আব্বা সবচেয়ে আপন, আব্বারে সালাম দেবো ঘন ঘন। মা আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। বউ আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। ছেলে মেয়ে আমার আপন, আরো বেশি সালাম দেবো। রাস্তার বেটাকে দুটো কম দিলিও বাড়ির মধ্যে ঘন ঘন দেবো, কারণ সালাম মানে শান্তির দোয়া। আর এই জায়গা লজ্জায় আর আল্লাহ দিয়ে গলিয়ে গদগদ হয়ে যাচ্ছে। রাস্তার বেটাকে কথায় কথা চুগু 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 অতি তালেই রয়েছে। নবী পাকের আদর্শ। এরপরে মুআনাকা, গলা জড়াই দেন। কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে, সিনের সাথে সিনে মিশাইলে। তবে এর কয় মুআনাকা, আরবিতে কি কয়? মুআনাকা। অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর কয় মুআনাকা। কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না, মুবাতানা। বড় বড় পেট, পেটে পেটে গসা দিয়ে চলে আসে মুবাতানা, তার মানে পেটা পেটি। গায়ে তো গলায় মিশে বা মোহাব্বত বাড়বে, এরকম মুআনাকা। আবার ধরিয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজলের এই যে খেসার আর না রিক্সা চটার মতো মস করে উঠছে। অত ভালোবাসার দরকার নেই, পরিমাণ মতো। সব আদব, সব কি নবীওয়ালা আদব, কথাক্ষণ ঠিক না? করা যাবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবচেয়ে মোহাব্বতের বিনিময়ের মুআনাকা হবে স্বামী স্ত্রী। বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে, যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেড়ে স্বামী স্ত্রী নির্জনে যাবেন, রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে। স্বামী স্ত্রী বিছেড়ে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন। সারাদিনের সমস্ত সগীরা গুনাহ রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী কুলাকুলি করবেন, বুকের সাথে জড়িয়ে দিলেন। কুলা বুড়ো হয়ে গেলেন, বুড়ো হয়ে গেছে বলে লজ্জাতি জানি, যে হালাতে আছেন যাইয়া মুআনাকা করবেন। মুআনাকা করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই দুটি এখন মুআনাকায় আছে, দুইজনে ফেরেশতাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোরা ফেরেশতারা অন্য দিক চেয়ে থাকবি, ও দুটি কি হলো ফিরিও তাকাবি না। রাত ভর থাকবে এই অবস্থায়, ফজর পর্যন্ত থাকবে। আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি, যা করে করুক, ওদিক ফিরে তাকাবি না, নফল নামাজ লিখবি। মুআনাকার জায়গায় জায়গা, সে জায়গা কের সাথে কেউ কথা কয় না। বুড়ো সই গোয়েল করে, বুড়ি সই 3 তলায় মুআনাকা হচ্ছে। যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটর সাইকেলে ফাগাল খেয়ে বেড়াও, সম্পূর্ণ শয়তানি। এগুলো সব সম্পূর্ণ শয়তানি। এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে, কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মোহাব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও। এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে 1 প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন নবী আলাইহিস সালামের আমি 1 প্লেটে খাইতাম। এদিক তাকান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল চাটতাম, হুজুর আঙ্গুল চাটতো। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মোহাব্বত বাড়ে। খাওয়ার সময় 1 প্লেটে দুইজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুইজনের ভিতরে মোহাব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো
তবলিগি যান, তবলিগি যান না? 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টা দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে ভাত, বাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক সময়, যে সময় পাতলা ডাল ডেলিয়ে নয় সেই সময় যদি ঘন ঘন আঙ্গুল চাটার ডালির মধ্যে গুলায় লাস্টে কি ডাইল থাকে না, নাল হয়ে যায়, বিজলে বিজলে হয়ে যায় না, তাও চুমুক দেখাইয়ে লাস্টে প্লেট সাইটিয়ে কাড়াকাড়ি হয়ে খায়। এই জিব্বের নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনারটা আমার পেটে, আমারটা আপনার পেটে, এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যার খাতেরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা শোকের মতো গলা জড়াই দিয়ে কান্দে। এই সম্পর্কটা 40 দিনই কেন হলো? ওই নালের মাধ্যমে। কাজেই স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরির কাছে তাবিজ নেওয়া লাগবে না। আজকেতে দুইজনে এক প্লেটে ভাত খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, নাল খাওয়াই দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন ভাতের, ডাইরেক্ট নাল দিলি তো খাবে না, বাদ্য মাহাই দিলি না খেয়ে যাবে কোন জায়গায়। একজন কয় কি, এই বিসি কলারে আপনাকে দিক কি কয়, আমাকে দিক কয় দয়া কলা, মোটা মোটা মুগুরে মুগুরে। ও কয় কি, আমার জীবনে কেউ কোনো দিন এই দয়া কলার বিসি খাতে পারি নেই। আমি কই তোরে আমি পারি, তুই একটা বিষয় ফেলাতে পারবি না। করছি কি সুন্দর, ওই যে আগের মুড়ি তো আল্লাহ দিয়ে মুড়ি না, নিঃশ্বাস লাগলে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বীর এখন দেশি ধানের, ও পানি দিয়ে ভিজে তুলেও শক্ত থাকতো। তো ওই মুড়ির মধ্যে একটু খেজুরি গুড় নিয়ে আর দয়া কলা 3-4 বাইঙ্গিয়া চিনি মাহাই নিছি। শুধু দয়া কলা আলাদা খালি সাবাই সাবাই বিসি ফেলা যায়, এই মুড়ি দিয়ে মাহাই দিছি, তা আবার খাতি বাড়ি ভালো লাগছে, কেন বিসি কে এরবা এমন তো বিসি মুড়ির সাথে খাইয়ে ফেলতে হবে। সে পুরো ফেলেট দিয়ে সাফ করে ফেলাইছে, আজকে তো বিসিতে ফেলাতে হবে, হয়তো রুমি ফেসাই ফেলাইছে। নাল আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলে খাওয়া যায়, তাতে মহাব্বত হয়, স্বামী স্ত্রীর মহাব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক আমি আর হুজুর এক প্লেটে খাইতাম, হুজুর বারবার আঙ্গুল চাটতেন, আমারে বলতেন আয়েশা আঙ্গুল চাটো, আঙ্গুল পরিষ্কার করে খাও। হুজুরের হেকমত আমি বুঝতাম না, পরে একদিন আমার হেকমত বুঝাইছে। হুজুর যখন পানি খেয়ে গিলাস, আমি যখন পানি খেয়ে গিলাস রেখে দিতাম, কাঁচের গিলাসে হুজুর পানি খাইতেন, তো গিলাসে, কাঁচের গিলাসে ঠোঁট মিশলে ঠোঁটের একটা দাগ পড়ে না, আমি রেখে দেওয়ার সাথে সাথে হুজুর সেই জায়গা ঠোঁটে ঠোঁট মিশাইয়া, দাগে দাগ মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশাইয়া পানি খাইতেন। আমি গোস্ত চাবাই খেয়ে, আমি গোস্ত কামড়াই খেয়ে অর্ধেক কামড়ায় রেখে দিছি, সেই জায়গা গোস্তের সাথে দাঁতের দাগ মিশছে, হুজুর সেই জায়গা দাঁতে দাঁত মিলাইয়া আমার গোস্তের বাকি অংশ চাবাই খাইছে। এভাবে আমাদের ভিতরে মহাব্বত, এর নাম হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সালাম দেব সুন্দর করে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে। আর একটু শিখে দিয়ে দিক থাকান, আর একটু শিখে দিয়ে, আর কয়টা আদব শিখে বলবো যেগুলো ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা বক্তারা আসি, আপনাদের জেনারেল আদব কি আমি জানি না, নবীওয়ালা আদব যেটা, সভ্য আদব যেটা, সেটা হলো, ইদানিং তো গাড়ি হয়েছে, হুজুরি জামানায় গাড়ি ছিল না, তবে গাড়ির সূত্রপাত আছে, সব কিছু আছে, এখন বলার সময় নেই। আমরা গাড়িতে আসি, গাড়িটা এসে আপনাদের বাড়ির কাছে দাঁড়াইছে, মাদ্রাসার কাছে দাঁড়াইছে, আপনি আসছেন আমাকে খেদমত করার জন্য, আইসেই আমার গাড়ি তো ড্রাইভার লক খুলে দিছে, আপনি টাইম দিয়ে দরজাটা খুলে ফেলেছেন, আমি ভিতরে আনরেডি, আমার গাড়িতে আমি যেভাবে খুশি সেভাবে আসি, আমি নামার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি খালি গায়ে বসে রয়েছি, এক মাহফিলিতে আর এক মাহফিলে যাচ্ছে, গেঞ্জি খুলে বসে রয়েছি, মানুষের মধ্যে গাড়ি নিয়ে আসি, আপনি টাইম দিয়ে দেখালেন যে হুজুর খালি গায়ে অস করতে চলে গেছি। আপনি দরজা খোলা খেদমত করতে যাবেন না, এই দরজা খোলা খেদমত করতে যাবেন না, দরজা লাগাতে যাবেন। গত বছর আমার গাড়ি ড্রাইভারে লক এখনো খুলে পারে নাই, আমার খেদমত করতে দিয়েছে টান, লক সিঁড়ি উড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে, হ্যান্ডেল সিঁড়ি নিয়ে চলে গেছে। আমার তাই 8,000 টাকা দিয়ে সারা লাগছে, আর ওই মাহফিলি দিয়েছিল 7,000 টাকা। कैसा इनकम करी চিন্তা আপনারা তো গঞ্জে বস্তা ভরে টাকা নিয়ে কি এর এইভাবে যায়। এরপরে আসার পরে সাক্ষাৎ হয়েছে, সালাম হয়েছে, পাশে বসার পরে একেবারে কবুতরের বাচ্চারে খাবার খায় না, কবুতরের বাচ্চারে এর মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা কয়। আপনার মুখের দোষ আমি দিচ্ছি না, আমার মুখের গন্ধ কি আছে এটা আমি টের পাই না, আমার মুখে একটা গন্ধ আছে, এটা আপনার কষ্ট হয়। আপনি এভাবে মুখের সাথে মুখ মিশিয়ে কথা বলতেছেন, আমিও তো আপনার সাথে কথা বলবো, আমার গন্ধ, মুখের গন্ধ আপনার নাকে যাবে,
এরপরে আপনার মুখে যদি গন্ধ নাও থাকে, আপনার মুখে গন্ধ আছে আপনি টের পান না, আপনি তো মোহাব্বতের সাথে হুজুর একটু আগুন, হুজুর মুহির সাথে মুখ মিশাই দিয়ে বক্কাত বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। এই যে যখন ফেরিতে চলতাম, পাওয়া ব্রিজ হয় নেই, এই ফেরিতে উঠছি, এই তো এই যে বসে সালতানা নগর কান্দার এক যুবক লেখত ভাই আমার সাথে ছিল, আমরা দুইজনে ফেরিতে যাচ্ছি ঢাকায়। এখন ফেরির ওই মাথাতে এক যুবক লোক ফার্তি ফার্তি আইসে, মার মার করতে করতে দৌড়ে এসে আমারে ধরছে এমন ভাবে আংটার মতো, আমার সেখানে লম্বা, সে মুখ ওই ধারে কুলাকুলি জড়াই ধরছে, হাসিয়ে দিল না কান্দে দিল আল্লাহ জানে, ফক ফক করি উঠছে। ওই যে হুজুর আপনার আমি জীবনে সারা জীবনে 2 বার দেখছি, তার আজই প্রথম, সারা জীবনে 2 বার দেখছে, তার আজকে প্রথম। আজ প্রথম হলে দ্বিতীয়বার কবে? কয় আগে একদিন, তাই সেই দিন আগে না আজকে আগে। কয় হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এই যে পরে এই পাশে গলা রয়েছে, আসছে না কান্দে আমি জানি না, পরে আমার ড্রাইভার কাছে হুজুর সর্বনাশ করছে, ওর গাল বড় ছিল পান, ফক ফক করে মারিয়ে দিয়েছে, পিছনে জামা স্প্রে হয়ে গেছে। এই ভালো কিডা বাসতে করছি, সেই জামা গাইতে আমি জাতি পারলাম না, ভাগ্য বলো ব্যাগের একটা ছিল। এরপরে কাছে বসে দিক তাকান, আসবেন, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, হুজুর ভালোবাসে, কথা ঠিক আছে, আমাদের সাথে ভালোবাসা, বা আপনি বড় যারা যার সাথে আপনার ভালোবাসা আছে, আপনি সাথীদেরকে বুঝাইতে চাচ্ছেন, দেখ হুজুর আমারে কত ভালোবাসে, হুজুরের গা ঘেসে বসছেন, হুজুর কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে, হুজুরি গা ঘেসে বসছেন, গোষ্ঠী গোষ্ঠী ওকে বুঝাচ্ছে যে দেখ আমি হুজুর আমারে কত ভালোবাসে, আমারে সরাই দিচ্ছে না, গোষ্ঠী গোষ্ঠী আসল সিটিতে হুজুরে নামাই দিচ্ছে, পরে হুজুরি জায়গায় বেশি দিছে। এই ভালোবাসতে যাবেন না। আর একটা কথা বলি, আমরা বিশেষ করে আমরা বক্তা যারা, আমাদের কথাটা আমরাই বলছি, দূরে দূরে সফর করি, নিয়মিত আমাদের খানা নেই, কত খানা বানাইছে আল্লাহ তকদিরি মানে লিখে রাখছে, কিন্তু খাওয়ার সময় পাই না, দড়ির পর থাকি, ব্যস্ত রয়েছি। কি খাইতে পারি, আমাদের অনিয়ম, খাওয়ার কারণে পেটে গ্যাস হয়ে যায়, খাবারের রুচি হয় না, এই জন্য যা ভালো লাগে তাই কর্তৃপক্ষের ফোন করে বলি, একেবারে স্বাভাবিক, একটু লাউ ঘুটা তৈরি করবেন, একটু শাক ভাজি, একটু ছোট মাছ আর 2টি রুটি রেখে নাগে, একটু শীতেই ভিটেলিও খাই, এই কথাগুলো বলি। তো কর্তৃপক্ষ তাই অ্যারেঞ্জ করছে আমার জন্য আর আমার ড্রাইভারের জন্য, সাথে আর একজন 3 জন, 20-22 জন আইসি আমার সাথে মুসাফা করে মোহাব্বতে ঠেলে গাতি মেরে বসে রয়েছে, সে কটা ওঠে না, ওরা আমার সে রুটিও দিতে পারতেছে না, লাস্টে আমার সে খালি পেটে ব্যর্থ হইতে হতেছে, সেই অবস্থায় সেই ওয়াজ করা লাগে। শেষে গেছি হুজুর এই যে আপনার জন্য বানাইছিলাম, এখন আর ওগুলো খাবো না, এখন বাদ দেন। তাহলে এই যে এত বড় ক্ষতি করলেন আপনি আর বসেতে, আপনার এই ভালোবাসার দরকার নেই, কইছি না? এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। 2 জনে কথা বলতেছে, তার মধ্যে যে বসে রয়েছেন তাকে 2 জনের কথা বলতে দিচ্ছেন না, অনুমতি নিয়ে আমি কি একটু বসতে পারি? যদি বলে আমরা একটু জরুরি কথা আছে, আচ্ছা 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 ঠিক আছে, আসে সাথে সাথে উঠে যাবেন, ওই জায়গায় বসে তাদের কথা শুনবেন না, এই বিরক্ত করবে না, আদব ঠিক রাখবেন। মাদ্রাসার বিপক্ষে কারা, এই কওমি মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে, কারা কারা বিপক্ষে? আপনি আর আমি 2 জন মোটে বিপক্ষে। বিপক্ষে কে, তারে আমি বাছাই করে ফেলতে পারি, সে হলো যেই লোকটা দোয়ার আগে চলে যাবে, ওই লোকটা বিপক্ষে মাদ্রাসার ও ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে। নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? নেতানিয়াহুর জন্য বদদোয়া করা যায়, এখন আর ওর হিদায়াতের দোয়ার দরকার নেই, ওর হিদায়াতের দরকার নাই, ও যদি বেচতে যায় খুব কষ্ট পাবো। 50,000 নিরস্ত্র অসহায় মানুষকে শেষ করছে, 17,000 কচি বাচ্চাদের, অবুলা নাবালেক শিশুদেরকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, ফিরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, এই শয়তানটা এরকম শিশু হত্যার মত্ত হয়ে গেছে। তার জন্য একটু বদদোয়া হবে, রাজি আছেন তো? একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12, 2025 জানুয়ারি মাস কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? যাবেন তো ইনশাআল্লাহ। সকলে সাংগঠনিকভাবে তৈরি হন, আর এই মাদ্রাসার পক্ষে যারা তারা বসেন, আল্লাহকে একটু হাত দেখায় যে আল্লাহ
আমি তোমার এই মাদ্রাসার পক্ষে, আমি বেয়াদবির পক্ষে না। একটু হাত দেখান আল্লাহকে, একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তোমার এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। এরা মাদ্রাসার পক্ষে, আল্লাহ কাবার গায়ে হাতগুলো পৌঁছাই দিও। রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাতওয়ালাদের মুখে তোমার রসুলের হাত দিয়ে হাউজে কাউসার পান করাই দিও। আর সে আজিমের নিচে বসাইয়া তোমার হাত দিয়ে এদের মুখে খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামান। বক্তারা কৌশল করে হাত উঠাইয়া কয় বাম হাত নামান, ডাইন হাত উঁচু রাখেন, ডাইরেক্ট পকেটে ঢুকিয়ে দেন। যে পকেট হাতে বাঁধে, নিজের পকেট হোক পরের পকেট হোক, জাপান ধরিয়ে গামছার মধ্যে ছাড়িয়ে দেন। এই টালটুবালটুর মধ্যে আমি নাই। তবে মাদ্রাসার যেহেতু পক্ষে, এত সরকার, হাসিনা সরকার দেয় নেই, খালেদা সরকার দেয় নেই, এরশাদ সরকার দেয় নেই, কোনো সরকার দেয় নেই। মনে ভাবছিলাম যে ইউনুসকা গাইছে মুরব্বী, মনে উনি দিতে পারে, এগুলি কোনো মাথা গামাগামি নাই। তোমরা হুজুররা মানুষ না পশু, তাও আমার খোটা বাঁচার দরকার নেই, বাঁচো না মরো তাই দিয়ে আমার দরকার নেই। আমি যা অত্যাচার তাই অত্যাচার দাও। আমরা ও জায়গা চাইও না। আমাদের এই সকল মাদ্রাসা আল্লাহ চালাবে, আমরা দেবো। রাজি আছি না ইনশাআল্লাহ? দিয়ে দাও। যৌবনকে যদি রক্ষা করতে চাও, সময়কালে বিয়ে করে যদি স্ত্রীর কাছে যদি তুমি প্রশংসিত হতে চাও, দাম্পত্য যদি সুখের পাইতে চাও, তাহলে তুমি এখন থেকে মোবাইলের নোংরা ফাংশনগুলো ছেড়ে দাও। নইলে দুনিয়ার কোনো হারবালে কাম হবে না। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বাল খাইয়ে কাম হবে না। জীবনটা ধ্বংস করে বেলায় দিচ্ছ। কাজেই তুমি স্টার্টিংটারে বাম দিক থেকে ডান দিক নিয়ে আসো। যদি মোবাইলে দেখতে মনে চায়, তাহলে তুমি বয়ান দেখো, ওলামায়ে কেরামের রস শোনো, ভালো ভালো কারীদের তিলাওয়াত শোনো। তুমি এই ভালোগুলো দেখো, ওর ভিতরে অনেক কিতাব আছে, সেগুলো নামায় নামায় তুমি দেখো। যদি দেখতে মনে চায়, সবচাইতে ভালো যত কমাইতে পারো ততই তুমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে স্বাধীনতা দিয়েছে, খারাপভাবে ব্যবহার করো না। যদি এরকম খুলিতি থাকে, আশ্রামার্থী থাকে, কিরমটা, আর যদি শেষরা পার্টি সেলুনে যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন বেলেট দিয়ে আছে? এমন বেলেট একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস, মুখ শুলিয়ে গেল। ওই টাহা দিবানি ওটা 5টা, তা কি এরকম? এই বেলেট কোন বেলেট জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে। কি যে ব্যথা, 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন, তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাটনু লাগবে না, মুহি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো। আর এই দাড়ি রাখা মুখে যার সাথে লাগাবেন তার ভালো লাগবে, ফোম ফোম বাম স্পঞ্জ। কথা কান না গে? দাড়ি রাইখে কাইটে ইয়াং সাজছেন, 45 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 25। বেশি শক্ত কইতেছি নাকি? হ্যাঁ করছি তো, তা তো খেবেই নে মোটে। খেপিয়ে দাড়ি রাখি ফেলেন, সিদ্ধান্ত নিতে এত অপমান তো হওয়া যায় না। তার মোটে গরমই হয় না, হিট হয় না। 45 বছর বড় ভাইয়ের বয়স, দাড়ি চাইছে প্যান্ট শার্ট লাগা ইয়াং। ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়ি। 2 ভাই দোকানে যান, দেখেন সম্মান কিরা কট্টক পায়। দোকানে মাত্র একখান টুল, দোকানদার কয় বড় ভাইরে, এ ছেলেরা নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে, কাকা আপনি বসেন। এর আল্লাহর কি রে একটু মিথ্যে কথা বলি কিন্তু, ঠিক কি ঠিক না? দাড়ির সম্মান আপনি পেয়েছেন কিনা বলেন? এ ভাইয়ের সম্মান বেশি না চাচার সম্মান বেশি? দাড়ি না রাখলে বেশির বেশি ভাই কয়, আর দাড়ি রাখলি চাচা। চাচা আর আব্বা এক ক্লাসের। আমি যেমন দাড়ি পাকে না, আমারে দেই যে একজন চাচা কয়, পয়লা একটু এর করলাম তার সাথে, আমারে চাচা কয়। আমি দেখতেছি তার সামলা সামলো গুছাই গেছে, বয়স আমার 15-20 বছর বয়স, আমারে চাচা কয়। হে দাড়ি নেই। আমি করে তুমি আমারে চাচা কয়, আমি তো চাচা না, তুমি চাচা, আমি তো আচাচা। আমার তো দাঁড়িয়ে চাচা, আচাচা, তুই চাচা। কথা ধরা খেয়ে গেছে। আমি আপনি আমার চাচা বললেন কেন? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই জন্য। আমার আব্বারও দাঁড়িয়ে আছে, তা আব্বা কন। চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, সেই খাতেরে চাচা কন। আব্বার আছে দাঁড়িয়ে, আমারও তো দাঁড়িয়েছে, আব্বা কন। তাহলে এই চাচা আপনি আমারে ওইভাবে করেন নাই, আপনি ঠাট্টা করে কইছেন।
আর ফাত্তাখাযতুমুহুম যিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, শরীয়তের বিধান কেউ আমল করছে তাকে যদি আপনি ঠাট্টা করেন, পাগড়ি বানছে হুজুর, তুমি কাফের হয়ে গেছো। পাগড়ি রবির সুন্নাত ঠাট্টা করেছিস, কাফের হয়ে যাবা। আমল করবা না, কাফের হবা না, সুন্নত তরকের কারণে ফাসেক হয়। কিন্তু আমল করো নাই, আর আমলকে যদি প্রতিবাদ করো, ব্যঙ্গ করো, তাহলে কাফের হয়ে যাবা। তুই দি কলেজে অত বড় হুজুর হলি কবে আবার, এই করে চোখ গুছাই পড়ছে, আক্কা বাক্কা খেয়ে পড়ছে, তুমি বেঈমান হয়ে যাবা। নবীর সুন্নতের পর ঠাট্টা করছো। যুবক, তুমি যত ভালো হও তত প্রশংসা পাবা। প্রশংসার লোভ সবাই আছে, কোন প্রশংসার লোভ সবাই। তুমি প্রশংসার কাজ করবা না, আবার প্রশংসা পাবা, তোমারে ভালো করবো, তা কি করে সম্ভব? আল্লাহ কোরআনে কইছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়। এটা হলো দুনিয়ার কাফেরদের স্বভাব, ইহুদ নাসারাদের স্বভাব, আর জাগতিক রাজনৈতিক নেতাদের স্বভাব। ভালো কিছু না করিয়ে এসে মিটিং ঘটে, দেখেন আমরা কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন কত জায়গা কি করেছি। আর একটাবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কিছু না করে প্রশংসা চায়, আর খালি ধোঁকা দিয়ে দেয়, প্রলোভন দেয়। কথা কন না কেন রাজনীতিকদের? তুমি যুবক মস্তানি করবা, পাগলামি করবা, নামাজ পড়বা না, বিয়াদবি করবা, আবার তোমাকে বলবো থ্যাংক ইউ, তোমারে থ্যাংক ইউ বলবো, তোমাকে গুড বলবো। তুমি ভালো কাজ করো, তোমার প্রশংসা চেয়ে নেওয়া লাগবে না। আমরা আসছি, তুমি ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেছো, সালাম আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই সর, হুজুর আসছে, আমরা একটু রাস্তা করে দিই। এই কথাগুলো বললে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। শোনা, তুমি কি করো? আমি তো ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ি। হ্যাঁ, আল্লাহ তোমারে অনেক বড় বানাবে। আর আমরা আইছি, হুজুর আইছি, দাঁড়ায় রইছো গাতি মারি সুরের মতো ঘেটি কাজ করিয়া, জাগাই দাও না। ছোটরা একটু সর, সরি, আপনি অত ব্যস্ত হয়েছেন কে? বুঝছি যে তুইও খারাপ, তোর মাও বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোরে কেউ আদব শিক্ষা দেয় না, তোর বংশ ধরে আল্লাহ বাসালি কোনোদিন সফল হতে পারবি না। যে জায়গায় হাত দিবি সেই জায়গা থেকে মাইর খাবি, যে জায়গায় হাত দিবি সম্পদ মাটিতে লাগাবি, কারণই সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। ব্লক করার জন্য স্যালো মেশিন পুঁতবি, ওই যে পানি বেরিয়ে না, ফক ফক করে গ্যাস বেরিয়ে। ইরির খ্যাত, পেঁয়াজের খ্যাত, কোনোটাই সফল হতে পারবি না। রাজনীতিতে যাবি, সে জায়গায় মাইর খাবি। আমার সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করিয়া আমি 5 বিঘা জমি বেচে সিনেমা হল বানাতে পারি কি পারি না? আল্লাহ আমারে ঠেকাবে না। আবার 5 বিঘা জমি বেচে আমি একটা মসজিদ বানাই দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল করার খরচটাও দিয়ে দেবে না। জমি বিক্রি করার সময় আমার আল্লাহ মিষ্টিও খাওয়াবে না, যে আমার মসজিদ বানাই দিছি তোর মিষ্টিটা আমি খাওয়াই দেই, এও আল্লাহ করবে না। স্বাধীনতা দুই দিকেই দিয়েছে। আমি ভালো কাজে দান করতে পারি, মন্দ কাজে দান করতে পারি। আমি ভালো কাজে সাহায্য করতে পারি, মন্দ কাজে সাহায্য করতে পারি। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যখন কোনো সাহায্যের সুযোগ আসে তখন তুমি ভালো কাজে সাহায্য করো, মসজিদে দান করো, পাল্লা দাও। তাআউন মানে পাল্লা দেওয়া, তাআউন মানে আউইন মানে সাহায্য করো, আউইন মানে সাহায্য করো। আর এখানে আল্লাহ আউইন বলে নাই, আল্লাহ বলছে তাআউন, পাল্লা দাও, প্রতিযোগিতা করো। মসজিদে দানের সুযোগ আছে, কে কত দিচ্ছে, অমুক 50 বস্তা আছে, আমি দেবো 60 বস্তা, পাল্লাটা এই জায়গা দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজ আর তাকওয়ার কাজে সাহায্য করো একে অপরকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জারি গানে জীবনে টাকা দেব না, করচা গানে টাকা দেব না, গাজির গানে টাকা দেব না, গুণযাত্রায় টাকা দেব না, সার্কাসে টাকা দেব না। যুবকরা কথা বলে না কেন? একমত। ড্যাক্স বক্স যত নোংরামি যা আছে, বলতে যা লাগে আর কি, সমস্ত কোন নোংরামিতে 1 পয়সা জীবনেও দেব সমাজের থেকে বাদ, যাই বাদ তাতে কি আসে যায়। सारे दुनिया हो मुकाले फिर ना कोई नुकसान है, कुछ नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। তুমি এই খারাপ জায়গা টাকা দাও নাই, সমাজের সবাই তোমারে বয়কট করছে, এক ঘুরে করছে, তুমি আল্লাহর কাছে 50 শতকর কোটি ঘুরে হয়ে যাবা, আল্লাহর কাছে কোটি ঘুরে হয়ে যাবা। সমাজে এক গড়িয়ে করে দিছে, তুমি আল্লাহর কাছে কোটি ঘুরে হয়ে যাবা। আর এই জায়গা তুমি সমাজের সাথে মিলে তুমি সামাজিক হয়ে গেলে আল্লাহর কাছে তুমি এক গড়িয়ে হয়ে যাবা। আরে দুনিয়ার মানুষের কাছে এক গড়িয়ে হলে কিচ্ছু আসে যায় না, মালিকের কাছে যদি আমি কোটি ঘুরে হতে পারি, কথা বলুন ঠিক কি ঠিক না? সারে দুনিয়া হো মুকালেব। যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, কোনো নোংরামি অনুষ্ঠানে টাকা দেব না, কোনো খারাপ কাজে টাকা দেব না। এখন থেকে যদি 2-10 টাকা দিতে পারি তাহলে মাদ্রাসায় দেব, মসজিদে দেব, গরিবরে দেব, মিসকিনরে দেব, এতিমরে দেব, অসহায়রা দেব, কাঙ্গালরে দেব,
বিধবারে দেব, বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে এতিম গরিব তাদেরকে দেখে দেখে 2-10টা টাকা দেবা, তাহলে আল্লাহর রহমতে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কি বলা হয় স্বাধীনতাকে আর আমাদের ব্রেনকে জায়গা মতো কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন।